বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে সবজি চাষের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার বাসার পাশেই কিছুটা জায়গা ছিল, সেখানে ধুমরা চাষ করেছি। আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় এই সবজিটাকে ধুমরা বলা হয়। তো এখানে যতটুকু জায়গা আমি পেয়েছি তার মধ্যে মাচা তৈরি করেছি বাঁশ দিয়ে। আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় একে বলা হয় সবজি জাংলা আর কি বলা হয়। সেখান থেকেও আমি প্রচুর ফল পাচ্ছি, কিন্তু এখানে জায়গা কম থাকার কারণে এই বিল্ডিংয়ের ছাদে আমি সুন্দর করে নেট দিয়ে মাচা তৈরি করেছি। সেখানেও এই গাছে থেকে আমি প্রচুর ফলন পাচ্ছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি কোথায় কোথায় এই গাছগুলো লাগানো হয়েছে। এখানে বেশ কয়েক জায়গায় এই গাছগুলো লাগানো হয়েছে। তারপরে এই মাচার উপরে গাছগুলো উঠেছে। এই মাচা থেকে আবার আমি ওই ছাদে নিয়ে গেছি এই গাছগুলোকে। সময়ের অভাবে ভালোভাবে পরিচর্যা করতে পারি না, কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো ফলনও পাচ্ছি। এইগুলো হলো গাছের সবজি। ওই যে ওখানে ওয়াইফাই তারের মধ্যে যাইও ধরছে, প্রচুর ফলন হচ্ছে মহান আল্লাহ। এরপরে আমি ছাদে কিভাবে কি করেছি আপনাদেরকে তা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এই হলো আমার ছাদের উপরে সবজি চাষের জাংলা, যেটাকে মাচা বলা হয় আর কি। এখানে পিলারের জন্য যে ইগুলো ছিল তার মধ্যে বাঁশ খুঁটি হিসাবে আমি ব্যবহার করেছি। তারপরে বাঁশ দিয়ে এইগুলো তৈরি করে এর মধ্যে নেট দিয়ে আমি মাচা তৈরি করেছি। তো এখানে প্রচুর পরিমাণে দুমড়ার ফলন হচ্ছে, মানে গাছগুলো ছাদের এই জাংলায় ওঠার পরে থেকেই ফলন দেওয়া শুরু করেছে। এই যে দেখা যাচ্ছে তরকারিগুলো ঝুলতেছে। এগুলো আজকে বেশ কিছু উত্তোলন করা হবে, আমরা নিজেরাও খাচ্ছি। আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে তাদেরকেও যতটুকু সম্ভব দিচ্ছি। আবার এটাও চিন্তা করছি যে কিছু বিক্রি করে বাঁশ ক্রয়ের যে টাকাগুলা সেগুলো যেন উসুল করা যায়, সে চেষ্টাও আমার রয়েছে। তো আমি মনে করি যে এভাবে প্রত্যেক মানুষ প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় যদি সবজি চাষ করে তো প্রচুর পরিমাণ এরকম ফলন পাওয়া যায়। এটা আমাদের প্রত্যেকেরই করা একান্ত প্রয়োজন। অনেক সময় দেখা যায় সবজির অনেক অভাব হয়ে যায়, দাম বেশি হয়ে যায়। এভাবে যদি চাষ করা হয় তাহলে তো আর বাজারে এগুলোর এত দাম হয় না বা কিনেও খেতে হয় না। নিজের চাষের সবজি নিজে খেতে পারলে সবচাইতে উত্তম, যখন খুশি তখনই খাওয়া যায়। এর চাইতে আর কি ভালো কিছু হতে পারে। তো একই সাথে এখানে কয়েকটা দিক দিয়ে আমরা উপকার পাচ্ছি। সেটা হলো বিল্ডিং এর ছাদ অনেক সময় রোদ্রে প্রচন্ড তাপ হয়ে যায়, যার কারণে নিচে অনেক গরম অনুভব হয়। তো এইভাবে যদি মাচা থাকে, মাচার উপরে যদি গাছ থাকে, তাহলে এই বিল্ডিং এর ছাদে এক ধরনের ছায়া পড়ে। ছায়া পড়ার কারণে অত বেশি তাপ হবে না। বেশি তাপ না হলে নিচে বসবাস করেও খুবই ভালো লাগবে, মানে গরমের মাত্রাটা কম লাগবে। তো এই পর্যন্ত আমার মাচায় গাছ এসেছে। মাচা আমি আরো সম্প্রসারণ করেছি, আস্তে আস্তে এগুলো আরো আসবে। এরপরে আবার আমি চিন্তা করেছি যে এর মধ্যে সিম গাছ উঠিয়ে দিব। সিম গাছ উঠানোর জন্যও আমি প্রস্তুতি নিয়েছি। খুব তাড়াতাড়ি সিম গাছও মাচায় উঠে যাবে। আর আমি তো দুমড়ার ফলনগুলো আগামী শীত পর্যন্ত পাবই, তার আগেই এটার ফলন বন্ধ হওয়ার আগেই যেন আবার সিমের ফলন পেতে পারি, সেজন্য আমার চেষ্টা রয়েছে। কিছু সবজি উত্তোলনের উপযোগী হয়েছে, আমি সেগুলো কিছু উত্তোলন করছি খাওয়ার জন্য। নিজের চাষ করা সবজি উত্তোলনের আলাদা একটি আনন্দও রয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি
প্রত্যেকেই তাদের বাড়ির আঙিনায় এইভাবে সবজি চাষ করতে পারলে খুবই ভালো হয়। এতে একদিকে বাজারে সবজির দাম কম থাকবে, আরেকদিকে নিজের উৎপাদন করা সবজি নিজেই খাওয়া যাবে। তো কিছু সবজি উত্তোলন করলাম আজকে ছাদের উপরের এই জাংলা থেকে। এই দুমড়াগুলো আমি উত্তোলন করলাম, নিচে যে জাংলা রয়েছে সেখান থেকেও আরো উত্তোলন করতে পারবো ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই গাছগুলোর পর আমি যেখানে লাউ এবং সিম গাছের চাষ করব সেগুলোর চারা তৈরি করছি। এই যে এখানে এই চারাগুলো, তো এই চারাগুলো আরেকটু বড় হইলে আমি ঝাড় তৈরি করে সেখানে নিয়ে এই চারাগুলো লাগাবো ইনশাল্লাহ। আমি আমার সবজি চাষের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।